বরফ তাজ লজ্জতে দিদার সাজহোশ, বরফ তাজ লজ্জতে দিদার সাজহোশ, শরাবে বেখুদি জদ আজ দিলস জোশ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমার বান্দারা তোমরা আমাকে দেখতে চাও কিনা? সমস্ত জান্নাতি মানুষেরা একসাথে উত্তর দিবে, রব্বুল আলামিন আমরা আপনার দিদারের প্রত্যাশী। আল্লাহর হাবিব বলেন, ওই সময় আল্লাহ পাকের কুদরতের চেহারার উপরে ৭০,০০০ নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া থাকবে। যখন জান্নাতি মানুষেরা দিদার প্রত্যাশা করবে, আল্লাহ পাক কুদরতের চেহারার উপর থেকে একটা মাত্র পর্দা হটাইয়া দিবেন, আর শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে বলে এইভাবে তাকাবে। তাকানোর সাথে সাথে আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। এক বেহুশিতে ৪০,০০০ বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজ লজ্জতে দিদার সাজহোশ, বরফ তাজ লজ্জতে দিদার সাজহোশ, শরাবে বেখুদি জদ আজ দিলস জোশ। ৪০,০০০ বৎসর পরে আবার নিজেরা নিজে নিজে যখন হুঁশের মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারা বেহুশ হইলা কেন? বান্দারা উত্তর দিবে, মাওলা তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা ঠিক বলছো, আমার দুই প্রকারের নূর, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। দুনিয়ার মধ্যে আমি কড়া নূরটা প্রকাশ করছিলাম সূর্যের মাধ্যমে, আর মিষ্টি নূরটা প্রকাশ করছিলাম চন্দ্রের মাধ্যমে। এই কড়া নূর নূরে জালালি দিয়া আমি তুর পাহাড়ে আমার কলিম মূসাকে সাক্ষাৎকার দিয়েছিলাম। সেদিন মূসাও নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারে নাই, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। আজকে তোমরাও নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারো নাই কেন বান্দা? আমি এখন তোমাদেরকে যে সাক্ষাৎকার দিলাম, এটা আমার নূরে জালালি দিয়া দিয়েছি, কড়া নূর দিয়া, এই জন্য বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া গেছ। চলো এবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, সেখানে আমার নূরে জামালি দিয়া, আমার মিষ্টি নূর দিয়া তোমাদেরকে সাক্ষাৎকার দেব। মন ভরিয়া আমি আল্লাহর দিকে তাকাইয়া থাকবা, আর বেহুশ হওয়া লাগবে না। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, কুচায়ে হসনে জুদা ইশক কি বাজার জুদা। আল্লাহকে বান্দা চলো এবার তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, ওই জায়গাটার নাম মাকাদে সিদক। কেরামত কর দিয়া খিদমত পসন্দি, বতৌফিক সজুদম সর বুলন্দি, जुबानम रा बजिक्रे खुद कुशादी, दिलम रा ज़ौक़े यादे ख़ैशदादी। আল্লাহর মেহরবানি। কত মানুষ ওয়াজে যায় না, কত মানুষ মাথায় টুপি দেয় না, কত মানুষ মুখে দাড়ি রাখে না, কত মানুষ মসজিদে যায় না, মুখে আল্লাহর নামটা নেয় না, বৎসরে ৬ মাসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মুখ থেকে বাইর হয় না। তা আমাকে যে আল্লাহ পাক এই কাজে ব্যবহার করতেছেন, এটা আল্লাহর মেহেরবানি না? এই জন্য কেউ যদি জিজ্ঞেস করে তুমি ইমানদার কিনা, বলবেন আলহামদুলিল্লাহ আমি ইমানদার, আলহামদুলিল্লাহ আমি ইমানদার। আচ্ছা, ইমানদার যে হইলেন, কাকে বিশ্বাস করে ইমানদার হইলেন? আল্লাহকে বিশ্বাস করে। দেখছেন কে কে আল্লাহরে দেখছেন? একটু হাত উঠান। ওই একজনে উঠেছে, দুইজনে উঠেছে। মনোযোগ সহকারে শুনে। আল্লাহরে কেউ দেখছেন? আচ্ছা, দেখার আশা আছেন, কামনা আছেন, আল্লাহরে দেখতে চান? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী যাইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের রবকে কোনোদিন দেখব না? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাযাল কমর ফি লাইলাতি কামালি।
ওয়াফি রিওয়ায়াতিন ফি লাইলাতিল বদর, নবীজি বলেন এই মাথার উপরে 14 তারিখের পূর্ণিমার চাঁদটা যেরকম পরিষ্কার আকাশে তোমরা দেখতে পাইতেছ, কোনো রকম ঠেলাঠেলি লাগে না, ধাক্কাধাক্কি লাগে না, লাইন ধরা লাগে না, টিকিট করা লাগে না, ঠিক এমনিভাবে তোমরা তোমাদের প্রভুকে দেখতে পাইবা। কিন্তু সমস্যা হলো প্রভুকে সব জায়গায় দেখা যাবে না। প্রভুকে দেখার একটা জায়গা নির্দিষ্ট আছে, ওই জায়গাটার নাম জান্নাত। ওই জায়গাটার নাম কি? বেহেশত। অতএব রবকে দেখতে হলে বেহেশতে যাইতে হবে, বেহেশতে যাইতে হবে। এখন আপনাদেরকে আমি একটু বুঝাইতে চাই যে জান্নাতের কোথায়, কিভাবে, কখন আল্লাহ পাককে দেখা যাবে। জান্নাতের কোথায়, কিভাবে, কখন আল্লাহ পাককে দেখা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে একটা বাজার হবে। বাজার আপনাদের আশেপাশে বাজার আছে না? কোন বাজার? দলহরা বাজার। এটা কিবারে কিবারে মিলে? প্রতিদিন এখন মিলে। এমনি শনিবার মঙ্গলবার, সপ্তাহে 2 দিন। বেহেশতের বাজারটা সপ্তাহে 1 দিন মিলবে, শুধু শুক্রবার জুমার দিন বিকেল বেলায়। এই বাজারের নাম হবে, আপনাদের বাজারের নাম দলহরা বাজার, বেহেশতের বাজারের নাম হবে সুকে তুবা। সুকে তুবা আরবি ভাষায় বাজারকে সুক বলে। তো সুকে তুবা অর্থ হইল আনন্দ বাজার। সুকে তুবা অর্থ কি? দুনিয়াতেও কোনো কোনো জায়গায় আনন্দ বাজার নামে বাজার আছে, কিন্তু ঘোড়ার ডিম, নামের সাথে কামের মিল নাই। সারা চুরি, ডাকাতি, পকেটমার, ধোঁকা, প্রতারণা, এটার নাম আনন্দ বাজার। এটার নাম দে 1 কেজি, অন্য জায়গায় যাইয়া মাইপলে হয় 900 গ্রাম। এটার নাম আনন্দ বাজার। 1 ডজন কমলা কিনলেন, আপেল কিনলেন 1 কেজি, এমনি 3 আঙ্গুল দিয়ে ধরি কাট করি ঠোঙ্গার মধ্যে ঢুকাবে, আপনি বুঝতেছেন ফ্রেশ, কিন্তু বাড়িতে নিয়ে দেখলে 1 ডজনের মধ্যে 60টাই ফোঁসা। এটার নাম আনন্দ। গ্রাহকেরা এরকম, গ্রাহকেরা দোকানদারের দোকানে বাকি করি, এবার এটা না দেওয়ার জন্য চলচাতুরি করে, গলি পরিবর্তন করি, হাঁটে, খেয়াল করে দোকানদার যদি ভুলি যায় আমি বাঁচি গেলাম। আসলে কি বাঁচি গেল না আটকে গেল? দুনিয়ার মানুষ বুঝে না। এটার নাম আনন্দ বাজার। কিন্তু প্রকৃত আনন্দ বাজার হইল বেহেশতের আনন্দ বাজার। আচ্ছা, দুনিয়ার বাজারগুলোর মধ্যে কিছু পণ্য ক্রয় বিক্রয় হয় না? ক্রয় বিক্রয় না হলে এটা বাজার হয় কেমন? তো নিশ্চয় বেহেশতের বাজারের নাম যখন বাজার হয়েছে, তাহলে সেখানেও তো কিছু ক্রয় বিক্রয় আছে, কি বেচা কিনা হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেহেশতের বাজারে একটি মাত্র পণ্য ক্রয় বিক্রয় হবে, সেটার নাম হইল, আরবিতে বলে তসবির, ইংরেজিতে বলে ফটো, পিকচার। এখন আমাদের দেশের ছেলেরা টাচ মোবাইল খরিদ করে, সেলফি উঠায়, সেলফি। হ্যাঁ, সেলফি উঠানোর জন্য পাগল। রং বেরঙ্গের সেলফি উঠাইয়া উঠাইয়া ফেসবুকে পোস্ট করা, এটা হলো এই জমানার তরুণ আর কিশোরদের কাজ। বেহেশতের বাজারের মধ্যে আল্লাহ পাকের হাজার হাজার ফেরেশতারা হাজার হাজার স্টল বসাবে। মুরব্বীগণ স্টল বুঝেননি, ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান, ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান। চা বিক্রি করলে এটা চায়ের দোকান হয়। স্টল তো সবগুলা চায়ের হইতে হবে এমন জরুরি না।
ছোট্ট ছোট্ট অস্থায়ী দোকান বসাবে আল্লাহ পাকের ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতা। এক এক স্টলের মধ্যে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশন করা হবে। শুক্রবার জুমার দিন বিকেল বেলায় এই আনন্দ বাজারটা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে এদের সবের মিলন মেলায় পরিণত হবে। জান্নাতি মানুষেরা এই স্টলগুলার এক দিক থেকে আরেক দিক পর্যন্ত ঘুরবে আর ফটো দেখবে। দেখতে দেখতে একটা ফটো পছন্দ হবে, ফটো পছন্দ হবে, এই পছন্দের ফটোটা খরিদ করে নিবে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাজারে যে জান্নাতীরা ফটো খরিদ করবে মূল্য কি হবে? সৌদি আরবের দিনার আর দিরহাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা দুনিয়া হইল দৃশ্য জগৎ, জান্নাত অদৃশ্য জগৎ। এই অদৃশ্য জগতের বাজারে দৃশ্য জগতের কোনো মুদ্রা চলবে না। সাহাবী কয়, তাহলে আমরা সেখানে ফটোটা খরিদ করব কি দিয়া? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার জুমার দিন দুনিয়ার মধ্যে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই নফল ইবাদত করবা, এই নফল ইবাদতের সওয়াবগুলাকে জান্নাতের বাজারে আল্লাহ পাক মুদ্রা বানাইয়া দিবে, নোট বানাইয়া দিবে। এই মুদ্রা দিয়া তুমি তোমার পছন্দের ফটোটা খরিদ করতে পারবে। বুঝে থাকলে বলুন, কি দিয়া? শুক্রবার জুমার দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফরজ ইবাদত না নফল? জুমার নামাজ না, আসরের নামাজ না, নফল ইবাদত। আপনাদেরকে একটু ধারণা দেওয়া লাগে আমল করার সুবিধার জন্য নফল ইবাদত কি। আমার ভাইয়েরা, যারা নামাজ পড়েন, বেনামাজি নিয়ে এত কথা নেই, যারা নামাজ পড়েন শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, যদি কোরআন তেলাওয়াত জানেন। সূর্য ওঠার পরে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। দিনের 10টার সময় আর 4 রাকাত নামাজ পড়বেন সালাতুদ দুহা, চাশতের নামাজ। শুক্রবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সময় বাহির করি সূরা কাহাফটা তেলাওয়াত করবেন। শুক্রবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা সময় বাহির করি আব্বা আম্মার কবর জিয়ারত করবেন। বিশেষ করে মুরব্বীগণ যারা আছেন, আশেপাশে সন্তানেরা যারা থাকে, ছেলেরা বিদেশে থাকলে, ঢাকায় থাকলে, চট্টগ্রাম থাকলে আপনি পাবেন করি। দেশে বাড়িতে আপনার আশেপাশে ছেলেরা যদি থাকে, এদেরকে ডাকি শুক্রবার যে কোনো এক সময় বলবেন, বাবারা চলো তোমার দাদা দাদুর কবর জিয়ারত করি আসি। এটা তাদাই ইলা নফল না, বলকে তাদাই ইলা তালিম। আপনি যদি এই কাজটা করেন দুইটা ফায়দা হবে। একটা ফায়দা হবে, আপনার নামটা আল্লাহ পাকের দপ্তরের মধ্যে নেক সন্তান হিসাবে লিপিবদ্ধ হবে। শাহী ডায়েরির ভিতরে মানুষ একটার নাম যদি একবার সৎ হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়, ওই মানুষটার আর শাস্তি হয় না। আল্লাহ পাকের দপ্তরের মধ্যে একটা মানুষের নাম একবার যদি নেককার হিসাবে উঠে যায়, ওই মানুষটা আর জাহান্নামে যাবে না। উসিলা কি হইল? মা বাপের কবর জিয়ারত করা জুমার দিন। এই সমস্ত আমলগুলারে আমরা ক্ষুদ্র খাদ্র মনে করি, বড় কোনো আমল মনে করি না, কিন্তু এই আমলগুলা জান্নাতে যাওয়ার উসিলা। আরেকটা উপকার হবে, এই যে আপনি আপনার ছেলেদেরকে লইয়া মা বাপের কবর জিয়ারত করতে গেলেন, এখান থেকে আপনার ছেলেরা শিখবে। আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেরাও এরকম আপনার কবর জিয়ারত করবে। আপনি যদি
বছরে 6 মাসে মা বাপের কবর জিয়ারত করতে না যান, ছেলেরা না দেখে, তো মনে রাখিয়েন আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেরা 10 বছরেও আপনার কবরের কাছে যাবে না। এই জন্য শুক্রবারে মা বাপের কবর জিয়ারত করা সুন্নত। শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত একটা মুহূর্ত আছে, মুহূর্ত, যেই মুহূর্তে দুনিয়ার যেই কোনো মানুষ আল্লাহ পাকের কাছে যা চায় তা দান করে। قال النبي صلى الله عليه وسلم إن في الجمعة لساعة لا يوافقها عبد مسلم يسأل الله فيها شيئا إلا أعطاه الله إياه। এই জন্য আমি হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইকে দেখছি জুমার দিন আসর নামাজের পরে মসজিদ থেকে বাইর হইতেন না, আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদের কোনায় মুনাজাত ধরে বসে থাকতেন। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, বিপদে আছেন, অভাবে আছেন, রোগে শোকে আছেন, ঋণগ্রস্ত আছেন, জালেমে জুলুম করতেছে, দুনিয়ার মানুষের কাছে যাইয়া দরজা খটখটাইলে কোনো লাভ নাই। যার কাছে পাওয়া যাবে তার কাছে চান। এই সাওয়ার এগুলো হইল সময়। একটা সময় হইল ভোর রাত্রে সেহরি খাওয়ার সময় শেষ হওয়ার আগের সময়টা, তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়ি এবার আল্লাহর দরবারে দুনিয়া আখিরাতের যত হাজত কি চাইবেন চান, আপনার চাইতে দেরি, আল্লাহ পাকের দিতে দেরি নেই। আরেকটা সময় এই শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত যত রকমের হাজত আছে, যত রকমের জরুরত আছে, মসজিদের কোনায় বসি বসি মুনাজাত ধরি মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে চান। ওই যে মুহূর্ত, দোয়া কবুল হওয়ার মুহূর্ত, এই মুহূর্তের ভিতরে আপনি যেটা চাইবেন সেটা আল্লাহ পাক দিবেন। সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু। রাইফেলের গুলি মিস হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিস হবে না। এই শুক্রবার জুমার দিনের নফল ইবাদতের সওয়াব দিয়া ফটো খরিদ করবে। খরিদ করার পরে ফটো হিটারের সামনে নিয়ে এইভাবে তাকাবে, তাকাইয়া মুখে বলবে না, শুধু মনে মনে কামনা করবে, ইস কত সুন্দর ছবি রে, যদি আমার চেহারাটা এই ছবির মতো হইতো কত ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা মুখে বলতে হবে না, তুই যে মনে মনে কামনা করবি, এই মনের মধ্যে কামনা আসার 1 সেকেন্ড দেরি হবে না, আমি রব্বুল আলামিন তোর মনের কামনা পূরণ করে দেব। ও দুনিয়ার দাঁতল চেহারাটা, নাক কাটা, ঠোঁট কাটা, কান কাটা, বসন্তের গুটি গুটি দাগওয়ালা, ছাগলের চামড়ার মতো কালো চেহারা, এটাকে পরিবর্তন করি আমি ফটোর মতো বানাইয়া দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের বাজারের মধ্যে জান্নাতি মানুষেরা যখন কামনা করি ফটো পরিবর্তন হবে, চেহারা পরিবর্তন হবে, এই চেহারাটার সৌন্দর্য কেমন হবে? ইয়াতালাল্লাহু ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাহুল কমারু ফি লাইলাতিল বদর। 14 তারিখের পূর্ণিমার রাত্রে মেঘশূন্য পরিষ্কার আকাশে পূর্ণিমার চন্দ্রটা যেমনিভাবে ঝলমল ঝলমল করে, এই চেহারা পরিবর্তন হওয়ার পর জান্নাতি মানুষটার চেহারা 14 তারিখের চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। হাবিবে খুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফটোর দ্বারা চেহারার পরিবর্তন হয়েছে, এখন চেহারা সুন্দর হয়ে গেছে চাঁদের মতো, তো বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোর কি অবস্থা? আল্লাহর হাবিব বলেন, চেহারা সুন্দর হওয়ার সাথে সাথে গোটা শরীরের সাথে চেহারার সামঞ্জস্যতা হবে। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে চাঁদের আলোর মতো কিরণ বিচ্ছুরিত হতে থাকবে, গোটা শরীর ঝলমল ঝলমল করবে।
আপনারা বিকেল বেলায় পার্শ্ববর্তী বাজারে গেলে মুরব্বিয়ানে কেরাম আসর আগাদি গেলে আসর মাগরিব এশা বাজারের মসজিদে জামাতের সহিত পড়ি অনেক সময় বাড়ি আসে না, তো ততক্ষণে বুড়ি ঘরের ভিতরে খালি অপেক্ষা করে, কেন আসে না কেন আসে না, এতক্ষণ কি করে? জান্নাতি মানুষেরা বিকেল বেলায় যখন বাজারে যাবে, ঘরের ভিতরে যে প্রাসাদ আল্লাহ পাক তাকে দান করবে, সেখানে 70 জন স্ত্রী রাখি যাবে। কয়জন? এই 70 জন স্ত্রীর মধ্যে সর্দার হবে দুনিয়ার স্ত্রী, দুনিয়ার বিবি। দুনিয়ার ভিতরে যেরকম ঘরের ভিতরে লিডারই করে, ছেলের বউরে কয় না, এই তোর শ্বশুরের চা দে, শাশুড়ি কয়নি এ কথা, ছেলের বউরে তোর শ্বশুরের চা দে, এই আজকে এটা রান্না কর, এটা রান্না কর, এটা রান্না কর, চাউল এত ফট দে। শাশুড়ি ছেলের বউয়ের উপরে যে লিডারই করে না। তো জান্নাতে 69 জন জান্নাতি হুর, যে এক একজন জান্নাতি মানুষকে স্ত্রী হিসাবে দেওয়া হবে, এই 69 জন স্ত্রীর উপর দুনিয়ার বিবি লিডারই করবে। সেখানেও বলবে, হুরদেরকে বলবে, এই এই তুমি বসের চা দাও, সেখানেও সর্দারি করবে। তো কিন্তু কোন সময়? যখন স্বামী স্ত্রী দুজন জান্নাতি হবে, যদি একজন জান্নাতে আরেকজন জাহান্নামে, তো লিডারই কেমনে করবে? বুঝেন নাই? এই জন্য আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা বয়ান শুনতেছেন, দুনিয়ার মধ্যে এমনভাবে চলেন যেন স্বামী স্ত্রী দুজন জান্নাতে যাইতে পারেন। স্বামী স্ত্রী দুজন জান্নাতে গেলে আপনার স্বামীর 69 জন স্ত্রী, আপনি সহ 70 জন, এই 69 জন স্ত্রীর উপর আল্লাহ পাক আপনাকে সরদারি দান করবে। আমার বেরাজ দোস্ত আবাব, এই 70 জন স্ত্রী ঘরের মধ্যে অপেক্ষা করতেছে। স্বামী দন বাজারে গেল বিকেল বেলায়, কেন আসে না কেন আসে না? এই সময়ের মধ্যে হঠাৎ আপনি যাইয়া ঘরের দরজা দিয়া ভিতরে ঢুকবেন, আপনার ঢুকার সাথে সাথে 70 জন স্ত্রী বসার থেকে উঠি ঘরের পিছনের দিকে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে, কে আপনি বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন বিনা অনুমতিতে ঢুকলেন? তাড়াতাড়ি ঘর থেকে বাইর হইয়া যান। আপনি পিছন থেকে ডাক দিয়া বলবেন, বিবিরা আমার, ভুল বুঝিও না, আমি বেগানা কোনো পুরুষ নই, আমি তো তোমাদের ওই স্বামী। জান্নাতের বাজারে পছন্দের ফটোটা খরিদ করছিলাম, আল্লাহর কাছে কামনা করছিলাম, আল্লাহ পাক আমার কামনা পূরণ করি, আমার চেহারা শরীরের রূপ পরিবর্তন করে দিছে। এই কারণে আগে যেরকম বাসার থেকে গেছিলাম এখন আর সেরকম নাই। তবে একটা কথা আছে, আমার কণ্ঠস্বর কিন্তু পরিবর্তন হয় নাই। তোমরা আমার কাছে আসো, আমার কণ্ঠস্বর চেক করো, দেখো আমি তোমাদের স্বামী কিনা। স্ত্রীরা দৌড়াইয়া আসবে, বলবে কথা তো ঠিক, এই তো আমাদের স্বামী, কণ্ঠস্বর তো আমাদের স্বামীর। স্ত্রীরা স্বামীর রূপে, আল্লাহু আকবার, আশ্চর্য হইয়া স্বামীকে হাত ধরি ঘর থেকে বাইর করবে। ঘরের সামনে পার্ক থাকবে, পার্ক গার্ডেন। ও বেরাদ সাহাবাব, এই পার্কের মধ্যে 70 জন স্ত্রী গোল হইয়া দাঁড়াবে, একে অপরের হাত ধরিয়া, প্রত্যেকের পায়ের মধ্যে ঘুঙ্গুর পরানো থাকবে, স্বামীকে মাঝখানে দাঁড় করাবে। আল্লাহু আকবার। এই সময়ের মধ্যে গোটা জান্নাতের মধ্যে একটা সুর শোনা যাবে, মিউজিক্যাল সাউন্ড। মিউজিক্যাল, যেই সুরের জন্য বর্তমান যুগের মুসলমানের বাচ্চারা পাগল। হারমোনিয়ামের সুর, বাঁশির সুর, তবলার আওয়াজ, কাঁসার আওয়াজ, সবগুলার মিশ্রিত যে একটা মিউজিক, এটার জন্য বর্তমান যুগের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা পাগল। আল্লাহ কয়, বান্দা, জান্নাতের মধ্যে
যত রকমের বাদ্যযন্ত্র আছে সব বাদ্যযন্ত্রের মিক্সড একটা সুর, একটা সাউন্ড, একটা মিউজিক গোটা জান্নাতের মধ্যে শোনা যাবে। এই মিউজিক আসবে কোত্থেকে? জান্নাতের মধ্যে ব্যান্ড পার্টি থাকবে নাকি? আমার বেরা দোস্ত আহবাব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একটা গাছ হবে, গাছ একটা বৃক্ষ। এই গাছের নাম হবে শাজারায়ে তুবা। বাজারের নাম সুকে তুবা, বাজারের নাম সুকে তুবা, আনন্দ বাজার। আর বৃক্ষটার নাম শাজারায়ে তুবা, আনন্দ বৃক্ষ। বুঝছেন না বুঝেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বৃক্ষটা কত বড় হবে আমার উম্মত তোমরা জানোনি? এই বৃক্ষের নিচে যেই ছায়াটা পড়বে, ছায়া, এই ছায়াটার চতুর্দিক ঘুরিয়ে আসার জন্য একটা আরবি দ্রুতগামী ঘোড়াকে যদি চালাইয়া দেওয়া হয়, এই আরবি দ্রুতগামী ঘোড়াটা গাছেটার চতুর্দিকের ছায়াটা ঘুরিয়ে আসতে 500 বছর লাগবে। কত বড় বৃক্ষ! আমার বেরা দোস্ত আহবাব, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তুবা বৃক্ষের পাতাগুলো হবে ছোট ছোট, চিকন চিকন। আমাদের দেশে কৃষ্ণচূড়া গাছ আছে না? আপনাদের দেশে আছে না? কৃষ্ণচূড়া চিনেন? কৃষ্ণচূড়ার পাতা এরকম এরকম, হ্যাঁ, কুচি কুচি, ছোট ছোট, গুড়া গুড়া। রহমতুল্লাহ আলামিন বলেন, তুবা বৃক্ষের পাতাগুলো এরকম ছোট ছোট, চিকন চিকন হবে। আর জান্নাতের উপরিভাগ দিয়ে একটা বাতাস প্রবাহিত হবে। একটা, আমাদের দেশে বাতাস প্রবাহিত হয় গরমকালে, গ্রীষ্মকালে বাতাস প্রবাহিত হয় দক্ষিণ দিক থেকে গরম বাতাস, শীতকালে বাতাস প্রবাহিত হয় উত্তর দিক থেকে উত্তরালি বাতাস, পিনপিন্না বাতাস, ঠান্ডা বাদে সরসর। قال النبي صلى الله عليه وسلم وتهب الريح فيها من الشمال إلى الجنوب। জান্নাতের মধ্যে উপরিভাগ দিয়া একটা বাতাস প্রবাহিত হবে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, সুশীতল বাতাস, উত্তরালি বাতাস। আল্লাহর হাবিব বলেন, এই বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া সেখান থেকে আল্লাহ পাকের কুদরতের মিউজিক নির্গত হবে, কুদরতের মিউজিক। আল্লাহর হাবিব বলেন, এত সুন্দর সুর দুনিয়ার কোনো মানুষ উপভোগকারীদের সামনে পরিবেশন করা তো দূরের কথা, কল্পনাও করতে পারবে না। এত সুন্দর সুর। স্কুল কলেজের ছাত্ররা, মুসলমান যুবক তরুণেরা, কিশোরেরা মনে করে আমরা মোল্লা মৌলবীর দল, পাগল, আমরা ঠকি যাইতেছি, আমরা সংস্কৃতি বুঝি না, আমরা গান বাজনা শুনি না, গান বাজনা উপভোগ করি না। ও ছোট মিয়ারা, মুসলমানের সন্তানেরা, তোমরা ভুলের মধ্যে আছো। তোমরা তো 2 দিনের উৎসব নিয়া পাগল, 2 দিনের আনন্দ নিয়া পাগল। আখিরাতের অফুরন্ত জীবনের আনন্দর চিন্তা তোমরা করো না। মোল্লা মৌলবীর দল পাগল না, মোল্লা মৌলবীর দল অপেক্ষা করিয়াছে 2 দিনের হায়াতটা শেষ হবে আর জান্নাতের অফুরন্ত নাজ নিয়ামত আর আনন্দ উপভোগ করবে। আমার ভাইরা দোস্ত আহবাব, তুবা বৃক্ষ থেকে যেই মিউজিক বাহির হবে, এই মিউজিকটাকে উত্তরালি বাতাসে ফিটাইয়া গোটা জান্নাতের মধ্যে সমানভাবে ছড়াইয়া দিবে। শত সহস্র কোটি জান্নাতের মানুষ ঘরের সামনে স্ত্রীরা লইয়া গোল হইয়া দাঁড়াইয়া আছে। আপনি মনে করছেন আপনি একজনের নেই, না, শত সহস্র কোটি জান্নাতি মানুষের জন্য এক একজনকে আল্লাহ পাক যে এক একটা প্রাসাদ দিছে, ওই প্রাসাদের সামনে এক একটা পার্ক, প্রত্যেকের জন্য 70-70টা স্ত্রী এই ঘরের সামনে পার্কের মধ্যে গোল হইয়া দাঁড়াইয়া রয়েছে, পায়ে ঘুঙ্গুর পরা, একে অপরের হাত ধরা, মাঝখানে স্বামী দাঁড়ানো,
এই সময়ের মধ্যে তুবা বৃক্ষ থেকে দিয়ে আসা সুর এইটা স্ত্রীদের কানে ঢুকবে। আমার ভাইরা, এই সুর স্ত্রীদের কর্ণগোচর হওয়ার সাথে সাথে স্ত্রীরা আত্মহারা হয়ে যাবে। স্বামীকে মাঝখানে নিয়ে একে অপরের হাত ধরিয়া চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া ডান্স দিতে থাকবে, নৃত্য পরিবেশন করতে থাকবে, নাচতে থাকবে। আল্লাহর হাবিব কয়, উম্মত, শুধু নাচের দ্বারা, শুধু সুরের দ্বারা একটা অনুষ্ঠান কনসার্ট হয় না, যতক্ষণ পর্যন্ত নাচের তালে তালে আর সুরের তালে তালে একটা গান পরিবেশন না হয়। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, তোমার 70 জন স্ত্রী শিল্পী হইয়া আল্লাহু আকবার নাচতে 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 নৃত্য পরিবেশন করতে করতে তোমাকে খুশি করার জন্য আরবি ভাষার একটা গান পরিবেশন করবে। উম্মত, গানটা কি গাইবে তোমার স্ত্রীরা? আমার থেকে গানটাও শুনে নাও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু। আমার তো অক্টোবরের 1 তারিখ থেকে মাহফিল শুরু হয়েছে, আজকে জানুয়ারির 10 তারিখ, ফাক্কা 3 মাস 10 দিন, অবিরাম, বিরতিহীন, কোনো ফাঁকা নাই। এক এক দিনের জন্য 20-30টা দাওয়াত ফেরত যাইতেছে, ফাঁকা থাকবে কোত্থেকে? এই 3 মাস 10 দিন পর্যন্ত মাইকের মধ্যে একটা মানুষ চিল্লাইলে তার কণ্ঠের কি অবস্থা হয়? ফাটা বাঁশের মতো হইয়া রয়েছে। আরো দুনিয়ার কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে আমি আপনাদেরকে শুনাইতেছি নমুনা স্বরূপ। আপনারা তো জান্নাতি হুরদের কণ্ঠে শুনবেন, একজন না, দুইজন না, 70 জন শিল্পী যৌথ কণ্ঠে পরিবেশন করবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবাসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ওলামায়ে কেরামরা আছে তো জিজ্ঞেস করেন, আমি বানাই বলি দিয়ে নি কোনো, আমার মাতৃভাষা আরবি নি, আমার মাতৃভাষা আপনাদের মতো বাংলা না। মেশকাত শরীফ 2য় খণ্ড, বাবু সিফাতিল জান্নাহ ওয়া আহলিহা, আছে না? না আছে? জিজ্ঞাসা করেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একদিকে স্ত্রীদের ডান্স, আরেকদিকে তুবা বৃক্ষ থেকে দিয়ে আসা সুর, আরেকদিকে স্ত্রীদের যৌথ কণ্ঠের গান। নাচের তালে তালে, গানের তালে তালে, সুরের তালে তালে শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা আত্মহারা হইয়া থাকবে, দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। ডাইনে কি, বামে কি, সামনে কি, পিছে কি, কিচ্ছুর খবর থাকবে না। এমন টাইমের মধ্যে উপরের দিক থেকে একটা আওয়াজ আসবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। কার সালাম? মা কথা কর, কিছু বুঝে তো না লাগে। এটা কার সালাম? সালামুন আলাইকুম ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, তোমরা আমার সালাম গ্রহণ করো। বেহেশতবাসী মানুষেরা বুঝতে পারবে রব্বুল আলামিনের সালাম। আল্লাহ পাকের সালামের আওয়াজে সম্বিত ফিরে পাবে, দিক বিদিক জ্ঞান ফিরে পাবে। শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা এক পলকের জন্য উপরের দিকে তাকাবে, কিন্তু কিচ্ছু দেখা যায় না। সাথে সাথে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়া'দাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দাগণ, দুনিয়ার মধ্যে তোমাদের রব তোমাদের সাথে যত ওয়াদা করেছিল, যত প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিল, কোরআনের মাধ্যমে, রসুলের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে তোমরা যত প্রতিশ্রুতি তোমাদের রবের পক্ষ থেকে পেয়েছিলা, সব পরিপূর্ণ পাইলা কিনা বলো? তো একদল জান্নাতি উত্তর দিবে, ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা, হে আমাদের প্রভু, তুমি যত ওয়াদা দিয়েছ সব পরিপূর্ণ পাইয়াছি, যত প্রতিশ্রুতি দিয়েছ সম্পূর্ণ পরিপূর্ণ পাইয়াছি। কিন্তু আরেক দল, পাগলের দল,
জান্নাতি মানুষ কয় রব্বুল আলামিন মিথ্যা কথা, তোমার ওয়াদা পূরণ হয় না, তোমার ওয়াদা পূরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিরে বান্দা, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর, হুর গেলমান, দালান কোঠা, অট্টালিকা, এত কিছু দিলাম, আর কি বাকি রইল? কেন আমার ওয়াদা পূরণ হইল না? এই পাগলের দলে কয় রব্বুল আলামিন, তোমার এসব নাজ নেয়ামতের জন্য জান্নাতের কামনা করি নাই, তোমার এসব নাজ নেয়ামতের জন্য তোমার কাছে জান্নাতের প্রার্থনা করি নাই। তোমার বন্ধু হাদিস শরীফের মধ্যে বলছিলেন, সেই হাদিস শরীফ আলেমেরা আমাদেরকে শুনাইছিলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমরা ফি লাইলাতিল বদর। 14 তারিখের চাঁদের মতো নাকি আমরা জান্নাতের মধ্যে তুমি রবের দেখা পাবো, তোমার দিদার লাভ করব। মাওলাই করিম, হুর গেলমান, দালান কোটা সব তো পাইলাম, কিন্তু তোমার দিদার তো পাইলাম না। হুর গেলমা জতনি নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দিদার তু, বাতু জান্নাত দোজখ হসতায় যা ফজা, বেতু বেতু জান্নাত দোজখ হসতায় দিল রুবা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা, আজমে দিদারে তুদারম জানে বরलब আমদা, বাজ গর্দদে या বরায়দ চিস্তে ফরমানে শুমা। রব্বুল আলামিন, তোমার দিদার বিহীন জান্নাতের আমার দরকার নাই, তোমার এই হুর গেলমান আমার দরকার নাই, আমরা তো তোমার দিদারের পাগল। এমন কোন দুজক যদি থাকে যেই দুজকে সকাল বিকাল তোমার দেখা মিলবে, সেই দুজকে নিয়ে আমাদেরকে নিক্ষেপ করো, আমরা তোমার দিদার বিহীন জান্নাত তোমার কাছে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আমার বান্দারা তোমরা আমাকে দেখতে চাও কিনা? সমস্ত জান্নাতি মানুষেরা একসাথে উত্তর দিবে, রব্বুল আলামিন আমরা আপনার দিদারের প্রত্যাশী। আল্লাহর হাবিব বলেন, ওই সময় আল্লাহ পাকের কুদরতের চেহারার উপরে 70,000 নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া থাকবে। যখন জান্নাতি মানুষেরা দিদার প্রত্যাশা করবে, আল্লাহ পাক কুদরতের চেহারার উপর থেকে একটা মাত্র পর্দা হটাইয়া দিবেন, আর শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা এক পলকের জন্য আল্লাহ পাকের কুদরতের চেহারার দিকে বলে এইভাবে তাকাবে। তাকানোর সাথে সাথে আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে। এক বেহুশিতে 40,000 বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজ লজ্জতে দিদার সাজহুশ, বরফ তাজ লজ্জতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জদ আজ দিলস জোশ। 40,000 বৎসর পরে আবার নিজেরা নিজে নিজে যখন হুশের মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারা বেহুশ হইলা কেন? বান্দারা উত্তর দিবে, মাওলা তোমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা ঠিক বলছো, আমার 2 প্রকারের নূর, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি, একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। দুনিয়ার মধ্যে আমি কড়া নূরটা প্রকাশ করছিলাম সূর্যের মাধ্যমে, আর মিষ্টি নূরটা প্রকাশ করছিলাম চন্দ্রের মাধ্যমে। এই কড়া নূর, নূরে জালালি দিয়া আমি তুর পাহাড়ে আমার কলিম মূসাকে সাক্ষাৎকার দিয়েছিলাম। সেদিন মূসা ও নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারে নাই, চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। আজকে তোমরাও নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারো নাই কেন বান্দা? আমি এখন তোমাদেরকে যে সাক্ষাৎকার দিলাম, এটা আমার নূরে জালালি দিয়া দিয়েছি, কড়া নূর দিয়া, এই জন্য বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া গেছ। চলো এবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, সেখানে আমার নূরে জামালি দিয়া, আমার মিষ্টি নূর দিয়া তোমাদেরকে সাক্ষাৎকার দেব। মন ভরিয়া আমি আল্লাহর দিকে তাকাইয়া থাকবা, আর বেহুশ হওয়া লাগবে না। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা। আল্লাহকে বান্দা চলো এবার তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, ওই জায়গাটার নাম মাকাদে সিদক।
হো ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদ সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহ কে বান্দা চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, সেখানে আমি জান্নাতি মানুষদেরকে লইয়া একটা মাহফিল করব। মাহফিল কি করবে? মাহফিল। আমার বেয়েরা দোস্ত হবা কোরআনের মাহফিল।